মনে হচ্ছে লড়াইটা হবে কংগ্রেস আর তৃণমূল। লোকসভা কেন্দ্র খুব শান্তিপূর্ণ আমাদের বরাবরই, এখন অব্দি সেরকম পরিস্থিতি কখনো সম্মুখীন হয়নি। 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভারতের এবারের পর্বে ভোটের মাঠে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তিনি। এছাড়াও মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রয়েছেন উত্তরপ্রদেশের মৈনপুরীর কেন্দ্রের প্রার্থী ডিম্পল যাদব। বাংলায় মুর্শিদাবাদ থেকে লড়ছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের উত্তর মালদহ, দক্ষিণ মালদহ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন হবে। বলাটা খুব মুশকিল, তবে মনে হচ্ছে লড়াইটা হবে কংগ্রেস আর তৃণমূল। লোকসভা কেন্দ্র খুব শান্তিপূর্ণ আমাদের বরাবরই, এখন অব্দি সেরকম পরিস্থিতি কখনো সম্মুখীন হয়নি। প্রথমেই একজনের দিতে যে মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ দিয়ে এখন বসে আছেন। তো আমরা তো কাজের মানুষ, তো এখন বসে আছি, আধ ঘন্টা হয়ে গেল মোটামুটি। অনেকদিন পর আপনি ভোটে বেড়াননি, ইসা খান ভোটে বেরিয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো। আমি বিজেপির একজন প্রার্থী, সে প্রার্থীতে যদি ও বুথের বাইরে দাদাগিরি করে, আমাকে যদি ঠেট করে, জনগণকে কি করতে পারে ভাবতে পারেন? এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।